বন্ধ্যাত্বের জন্য শুধু নারী দায়ী নয়, পুরুষও সমানভাবে দায়ী। যেটা স্পার্মের যে ডিএনএ থাকে হেডের ভিতরে এটাকে মিউটেশন করে দেয় বা নষ্ট করে দেয়। অনেক সময় যে ইনফেকশন বা টিউবারকুলোসিস হলে কিন্তু ড্যামেজ হয়ে যায় বা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তখনও কিন্তু সন্তান ধারণের প্রবলেম হয়। চিকিৎসা করলে এখান থেকে কিন্তু নিরাময় সম্ভব। সন্তান না হওয়ার ক্ষেত্রে সাধারণত হরমোনজনিত বা অন্যান্য কি কারণ থাকতে পারে, পুরুষ এবং নারীর ক্ষেত্রে একটু জানতে চাচ্ছি। আচ্ছা, আমরা কিন্তু সবসময় দেখি যে বাচ্চা না হওয়ার পেছনে আমরা আঙুল তুলি কিন্তু ফিমেল পার্টনারের দিকে। যেভাবে হয়তো বাচ্চা হচ্ছে না আমাদের মেয়েদের সমস্যা, বাট মেডিকেল কন্ডিশন কিন্তু বা মেডিকেলে কিন্তু আমরা একটু অন্যভাবে দেখি। যে পার্সেন্টেজ দিকে যদি তাকাই আমরা, স্ট্যাটিস্টিক্যালি দেখা যায় যে 40% ক্ষেত্রে মেল ফ্যাক্টর দায়ী, মানে মেল পার্টনার দায়ী। আবার 40% ক্ষেত্রে দেখা যায় যে ফিমেল পার্টনার দায়ী। আবার 10% ক্ষেত্রে বোথ পার্টনার। আর আনএক্সপ্লেইন মানে কোনো কজ নাই, সেটা হচ্ছে 10%। সুতরাং এদিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যায় যে বাচ্চা না হওয়ার পেছনে মেল ফিমেল দুই পার্টনারই কিন্তু সমানভাবে দায়ী। এখন আমি আসি যে কি কি কারণে এই যে বন্ধ্যাত্বটা হয়। আমি আগে আসি ফিমেল পার্টনারের ক্ষেত্রে। ফিমেল পার্টনারের ক্ষেত্রে যে আমরা যেটা বলি ওভুলেটরি ডিসঅর্ডার। ওভুলেটরি ডিসঅর্ডার মানে ডিমটা এগ যেটা বড় হচ্ছে বাট সেটা কিন্তু ফুটছে না, ওভুলেশনটা হচ্ছে না। এটাকে যেমন আমরা বলি পলিসিস্টিক ওভারি সিনড্রোম। এক্ষেত্রে হ্যাঁ, পিসিওএস। আবার আরেকটা আছে যে পিসিওডি। এই দুইটা টার্ম কিন্তু আমরা খুব সহজে বা খুব শুনি। কেউ এসে বলে আমার পিসিওএস, কেউ এসে বলে আমরা পিসিওডি। এই পিসিওএস যেটা, এটা কিন্তু আমাদের যে ইনফার্টিলিটি এর ক্ষেত্রে 70% কজকে কাভার করে। আরেকটা হলো যে হরমোনাল যে ডিস্টারবেন্স, যেমন কারো যদি থাইরয়েড থাকে, আনকন্ট্রোল থাইরয়েড, প্রোল্যাক্টিনের প্রবলেম, আনকন্ট্রোল ডায়াবেটিস, তখনও কিন্তু হতে পারে, সন্তান ধারণের জটিলতা তৈরি হতে পারে। আরেকটা ব্যাপার, আমরা যে পাথওয়েটা দেখি ফিমেল পার্টনার, যেমন হচ্ছে ফার্স্টে ভ্যাজাইনা থাকে, তারপরে ইউটারাস, ফ্যালোপিয়ান টিউব, ওভারি। হ্যাঁ, এই পাথওয়েতে যদি কোনো প্রবলেম থাকে, ফার্স্টেই আমি আসলাম যে ওভারিতে যেমন হচ্ছে পিসিওএস, তারপর হচ্ছে চকলেট সিস্ট, কোনো টিউমার, এগুলো যদি থাকে তখন এখানে ওভারিয়ান রিজার্ভ কমে যায়, বা পিসিওএস থাকলে ওভুলেটরি ডিসঅর্ডার হয়। এক্ষেত্রে সন্তান ধারণের প্রবলেম হয়। তারপর আসি আমরা ফ্যালোপিয়ান টিউবে। ফ্যালোপিয়ান টিউবে যদি ব্লকেজ থাকে বা হাইড্রোসালপিংস বা কোনো ধরনের ড্যামেজ থাকে, অনেক সময় যে ইনফেকশন বা টিউবারকুলোসিস হলে কিন্তু ড্যামেজ হয়ে যায় বা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তখনও কিন্তু সন্তান ধারণের প্রবলেম হয়। তারপর আমরা এরপরে আসি ইউটারাস। ইউটারাসে যদি কোনো ধরনের স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি অথবা কোনো পলিফাইব্রয়েড এগুলো যদি থাকে, তখন এখানে কিন্তু বাচ্চা আসলেও মিসক্যারেজ হয়ে যায়। এটাও কিন্তু বন্ধ্যাত্বের একটা কারণ। আরেকটা ব্যাপার হচ্ছে বর্তমানে যেটা দেখা যায়, সেটা হচ্ছে আমাদের যে পরিবেশগত এবং যে জীবনধারা, এগুলোর সাথে রিলেটেড। যেমন আমরা কিন্তু দেখি যে প্রতিটা ইনফার্টাইল কাপল কিন্তু ভীষণভাবে স্ট্রেসে থাকে। হ্যাঁ, এই স্ট্রেসটা কিন্তু এখন খুব বেশি রেসপন্সিবল, হ্যাঁ, ইনফার্টিলিটির জন্য। আরেকটা হচ্ছে যে ধরেন আমরা অনেক মোবাইল বা ল্যাপটপ ইউজ করি, এটা থেকেও কিন্তু যে রেডিও ফ্রিকোয়েন্সিটা আসে, এটা হ্যাঁ, রেডিয়েশনটা, এটাও কিন্তু যে ওভাম বা এগের কোয়ালিটিটা কমিয়ে দেয়। আরেকটা হচ্ছে ঘুম না হওয়া, তারপরে হচ্ছে পরিবেশজনিত যেমন রেডিয়েশন, কেমিক্যাল, রঙের সাথে রিলেটেড অকুপেশন, হ্যাঁ, আর তারপর হচ্ছে স্মোকিং, এগুলোও কিন্তু অনেক সময় দেখা যায় ইনফার্টিলিটির জন্য দায়ী। এই সমস্ত কারণে ফিমেলদের ইনফার্টিলিটি হতে পারে। এখন আমি আসি মেল ফ্যাক্টর, কি কি কারণে মেলদের জন্য ইনফার্টিলিটি ডেভেলপ করে। ফার্স্টেই আসি যে আমরা যে স্পার্ম, মেইন যে আমাদের যে মেলের জন্য যে ইনফার্টিলিটির জন্য দায়ী, সেটা হচ্ছে স্পার্মের কাউন্টটা কমে যাওয়া বা প্রোডাকশন না হওয়া। এখানে যদি স্পার্মের কাউন্টটা কমে যায়, তখন এটাকে আমরা বলি অলিগোস্পার্মিয়া। আবার অনেক সময় দেখা যায় যে এটা কিন্তু একবারে না থাকতে পারে বা অ্যাবসেন্ট, তখন এটাকে অ্যাজোস্পার্মিয়া বলা হয়। আরেকটা মোটিলিটি, শুধু স্পার্মের কাউন্ট থাকলে হবে না, তার কিন্তু চলাফেরার ক্ষমতা বা গতিশীলতা থাকতে হবে। এটাকে যদি অ্যাবনর্মাল থাকে, তখন এখানে বলা হয় যে অ্যাস্থেনোজোস্পার্মিয়া। আবার সবকিছু ঠিক আছে, কাউন্ট ঠিক আছে, মোটিলিটি ঠিক আছে, বাট সেটা কিন্তু অ্যাবনর্মাল শেপ, আকার আকৃতি, এটাকে বলা হয় টেরাটোজোস্পার্মিয়া। এই সব ক্ষেত্রে কিন্তু বাচ্চা হতে ডিফিকাল্ট হয়ে যায়, কারণ স্পার্ম হতে হবে হেলদি এবং মোটিলিটি থাকতে হবে ভালো মতো। তারপরে যেটা হয় যে স্পার্ম তৈরি হচ্ছে, যে টেস্টিসের ভিতরে তৈরি হচ্ছে, বাট এটা কিন্তু বের হচ্ছে না, এটাকে বলা হয় যে অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া।
অনেক সময় দেখা যায় যে কনজেনিটালি ভাস ডিফারেন্স মানে যেখান থেকে যায় স্পার্মটা এটা অ্যাবসেন্ট, অথবা ইনফেকশনের জন্য ব্লক হয়ে যেতে পারে। এটা একটা। আমাদের যে হাইপোথ্যালামাস পিটুইটারি যে অর্গান, এটা কিন্তু একটা চেইন মেইনটেইন করে, যে হাইপোথ্যালামাস পিটুইটারি টেস্টিস, এগুলোর ভিতরে যে হরমোনাল একটা চেইন থাকে, এখানে যদি কোনো ডিস্টারবেন্স থাকে, যে হাইপোথ্যালামাস পিটুইটারি হরমোনাল ইমব্যালেন্স এবং টেস্টোস্টেরন হরমোনটা কম তৈরি হচ্ছে, তখন কিন্তু এখান থেকে স্পার্মের মোটিলিটি, কোয়ালিটি এবং কাউন্ট কমে যায়। আরেকটা যে জেনেটিক কারণ, এটা কিন্তু খুবই রেয়ার, যেমন ক্লাইনফেন্টার সিনড্রোম, ওয়াই ক্রোমোজোম ডিলিশন, এগুলা। মেডিকেল ডিসঅর্ডারও কিন্তু এর সাথে রিলেটেড। যেমন অনেক সময় থাকে যে থাইরয়েডটা আনকন্ট্রোল যদি থাকে, যে অনেক বেশি মানে থাইরয়েড এবং কন্ট্রোল না, তখন স্পার্মের কাউন্ট কোয়ালিটি ঠিক আছে বাট মোটিলিটি কমে যায়, তখন বাচ্চা হতে চায় না। আরেকটা যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, এই ডায়াবেটিস থাকলে আমরা মনে করি ডায়াবেটিস তাতে স্পার্মের কি প্রবলেম। বেসিক্যালি ডায়াবেটিসে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট মানে অক্সিডেটিভ স্ট্রেস হয়, জি। যেটা স্পার্মের যে ডিএনএ থাকে হেডের ভিতরে, এটাকে মিউটেশন করে দেয় বা নষ্ট করে দেয়, তখন বাচ্চা হতে চায় না, বা হইলেও ক্রোমোজোমাল যে ত্রুটিপূর্ণ বাচ্চা হয় অথবা অ্যাবর্শন হয়ে যায়, আরপিএল যেটাকে বলে, মিসক্যারেজ হয় অনেক সময়। তারপর হচ্ছে প্রোল্যাকটিন, হাইপার প্রোল্যাকটিনিমিয়া, এটা যদি থাকে, এই হরমোনগুলো যদি অ্যাবনর্মালিটি থাকে, তখন পুরুষ বন্ধ্যাত্ব তৈরি হতে পারে। আর বর্তমানে যেটা স্ট্রেস বা আমাদের যে ল্যাপটপ বা মোবাইল ইউজ, তারপরে স্মোকিং, এগুলো তো আছেই। তার মানে আপনি অনেকগুলো কারণ বলেন বন্ধ্যাত্বের বা সন্তান না হওয়ার পিছনে অনেকগুলো কারণ বলেন, এবং এই কারণগুলো সম্পর্কে আমরা জেনে যেটা আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারি সেটা হচ্ছে যে বন্ধ্যাত্বের জন্য শুধু নারী দায়ী নয়, পুরুষও সমানভাবে দায়ী। সমানভাবে দায়ী। মানে এটাকে আপনি সমান সমান বলছেন। সমান সমান মানে পার্সেন্টেজের দিক থেকে সমান সমান, কিন্তু আমাদের 40% 40%। গ্রামাঞ্চলে একটা প্রবণতা আছে যে দায়ী করা হয় নারীদেরকে, এবং এটা নিয়ে সাংসারিক অনেক জটিলতা তৈরি হয়। সেটার কোনো কারণ নেই। হ্যাঁ, এটা কিন্তু এখন এই ধারণাটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন কিন্তু সবাই জানে যে বন্ধ্যাত্বটা কোনো রোগ নয়, এটা অন্য ৫টা রোগের মতো, এবং চিকিৎসা করলে এখান থেকে কিন্তু নিরাময় সম্ভব। এবং মেল পার্টনারও জানে যে আমার কারণে বন্ধ্যাত্ব হতে পারে। সুতরাং এটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গিয়েছে ট্রেন্ডটা।